তো আপনার জি। শৈশব থেকে আপনি কৈশোরে পদার্পণ করলেন, এরপরে ইউনিভার্সিটিতে ভর্তি হলেন। যেটা আমি জানতে চেয়েছিলাম যে ইউনিভার্সিটির যেই জীবনে মানুষের যেরকম এক্সপেকটেশন থাকে বা তার ড্রিম থাকে, কবে ক্লাস শুরু হবে, জি। তারপরে ক্লাসগুলো কেমন হয়, এটার সাথে আপনার চাওয়ার সাথে পাওয়ার, প্রত্যাশার সাথে প্রাপ্তির কতটুকু আপনি পেয়েছিলেন, কতটুকু প্রত্যাশা করেছিলেন এবং কতটুকু পেয়েছিলেন? চাওয়া ছিল, আমি তার অনেকটাই পেয়েছি। আপনাদের মতো শিক্ষক আহ, আমার জীবনে পেয়েছিলাম, যেটা আমার জন্য আহ, অনেক অনেক সময় আপনারা মোটিভেট করতে মোটিভেশন গুলা আজকে হয়তো আমার সাকসেস বা সফলতার ক্ষেত্রে অনেকটাই হেল্প করেছে, যথেষ্ট হেল্প করেছে। এটার জন্য আমি কৃতজ্ঞ থাকবো। কিন্তু একটা ল্যাকিংস রয়ে গিয়েছে, আমরা হয়তো ফিজিক্যাল ক্লাস খুব বেশি পাইনি। কোভিড প্যান্ডেমিকের টাইমে মেজরিটি সেমিস্টার গুলাই আসলে চলে গিয়েছিল অনলাইনে। তো রাইট। ওখানে একটা ল্যাকিংস আমাদের রয়ে গিয়েছে। বাট এই যে কোভিড আসার পরে আমরা জুমে মিটিং করা শুরু করলাম, এরপরে আমরা জি। ক্লাস কন্ডাক্ট করা শুরু করলাম। সেই শুরু থেকেই আমরা তো আমাদের মানে লেখাপড়া বন্ধ করে দিইনি। আমরা পড়ানো, পরীক্ষা নেওয়া সবই মানে অনলাইনে হচ্ছিল তখন। ওই সময়টা আমাকে এই যে জি। অনলাইনের যে একটা ভীতি, জড়তা, এটা মানে অনেকটা কাটাতে সহযোগিতা করছে আর কি। জি। তো আপনারা বেশিরভাগ সময়টাই আসলে জি। অনলাইনেই আপনাদেরকে ক্লাস নিয়েছিলাম আমি ওই সময়টা। জি। আমি বাসায় মানে বোর্ড লাগিয়ে মানে রেগুলারলি অনেক টিচার দেখতাম যে ওনারা স্লাইড দিয়ে পড়াতো বা স্ক্রিন শেয়ার করে পড়াতো, বাট আমি চেষ্টা করতাম প্র্যাকটিক্যালি ক্লাসরুমের জি। মধ্যে কিভাবে পড়ায়। মানে আপনারা জি, কয়েকজন ছিলেন। এটা একটা ভালো দিক ছিল। আপনার ক্লাসগুলো মানে মাঝে মাঝে মনে হতো যে ক্লাসরুমে বসে ক্লাস করতেছি। এটা ভালো লাগতো। রাইট। তো ওই আপনি অনেক সিরিয়াস ছিলেন এবং আপনারা কয়েকজন ছিলেন খুবই বেশি সিরিয়াস যে আপনারা ক্লাসগুলো করতে চাইতেন। অনেক সময় আমি যদি সমস্যা হতো তাও জিজ্ঞেস করতেন যে স্যার ক্লাস নিবেন কিনা অথবা কবে নিবেন। তো এটা একটা ভালো দিক, আমি দেখেছি যে আপনার মধ্যে ওই সিনসিয়ারিটিটা ছিল আগে থেকেই, যার কারণে আপনি অনেক চড়াই উতরাই পার হওয়ার পরেও আজকে একটা ভালো জায়গায় আসতে পেরেছেন। তো এই কথাগুলো আমরা বলি এই কারণেই, অনেক ছেলেমেয়েরা আছেন যারা খুবই ফ্রাস্ট্রেশন তাদের লাইফে দেখেন, বা অনেক সময় আম, তারা মনে করেন যে তাদের দিয়ে হয়তোবা আর কিছু হবে না। তো তখন আপনারা যারা এরকম অনেক কষ্ট মধ্য দিয়ে যান, অনেক প্রচেষ্টার পরে একটা সফলতা পান, তারা কিন্তু অন্যদের জন্য অনুপ্রেরণা। আমরা তো বলি ক্লাসরুমে আর কি, তারপরেও এক্সাম্পল হিসেবে যখন আপনারা সামনে আসেন, এসে কথা বলেন, এটা অন্যদের জন্য কিন্তু অনেক বেশি মোটিভেশনাল ফোর্স হিসেবে কাজ করে। তো এটা একটা গুরুত্বপূর্ণ দিক। আম, এই কারণেই আমি চেষ্টা করছি আপনাদের সাথে কানেক্ট করার জন্য, যাতে কিনা আপনাদের দেখা দেখি হয়তোবা 2 জন 4 জন 5 জন যদি কেউ অনুপ্রাণিত হয়, এটা তাদের জন্য কিন্তু একটা পজিটিভ দিক, তাদের ভবিষ্যতের জন্য ভালো জি। একটা দিক হতে পারে।